আমরা ডায়াবেটিসের উপর একটা বই লিখছি, লেখা শুরু হচ্ছে, এবং এই বইটা ডায়াবেটিসের উপরে বইটা হবে এমন, এই বইটা পড়বে মানবে ভালো হয়ে যাবে। পৃথিবীতে এরকম শুধু ডায়াবেটিস না, এরপরে উচ্চ রক্তচাপ বই পড়বে মানবে ভালো হইয়া যাবে, ফ্যাটি লিভার বই পড়বে মানবে ভালো হইয়া যাবে। আমার কথা বুঝতে পারছেন? মেয়েদের পিসিওএস পিসিওডি বই পড়বে মানবে ভালো হইয়া যাবে। মানে যেই বইগুলো লেখা হবে ইনশাল্লাহ, এই বই যে একবার পড়বে এবং মানবে সে ভালো হইয়া যাবে ইনশাল্লাহ। তা এখন এই রকম বই তো আসলে নাই পৃথিবীতে, এই বইগুলো বিরল। কেউ কেউ লিখেছেন, অনেকেই লিখেছেন, কিন্তু ওদেরটা পূর্ণাঙ্গ না এবং আমাদেরটা পূর্ণাঙ্গ। এই কথা এই কারণে বলছি, কারণ আমরা সবার লিখিত বইগুলো পড়ি। কেউ রোজার উপর গুরুত্ব দিয়েছেন, কেউ ব্যায়ামের উপর গুরুত্ব দিয়েছেন, কেউ মানসিক প্রশান্তির উপর গুরুত্ব দিয়েছেন, কেউ স্পিরিচুয়ালিটির উপর গুরুত্ব দিয়েছেন। বুঝতে পারছেন? তো সবার মানে সার্বিকভাবে আমি কি করেছি, সেখানে স্পিরিচুয়ালিটি, মানসিক প্রশান্তি, আর আমাদের সবচেয়ে অ্যাসেট যেটা আল্লাহর রহমত, যেটা পবিত্র কোরআন হাদিস, মানে যেখানে জ্ঞানের আসল উৎস যেটা, সেইটা আমাদের আছে। আমার কথা বুঝতে পারছেন? সেটা আমাদের আছে, কিন্তু পাশ্চাত্য এটা থেকে বঞ্চিত। তারা যেই মেডিটেশনের কথা বলে, ওই মেডিটেশন আমরা ছোটবেলা থেকে খুশু খুশু নামাজে আমরা করে আসতেছি। আমার কথা বুঝতে পারছেন? এটি সর্বোচ্চ মেডিটেশন।